শিক্ষক দিবসে সোনায় সোহাগা রাজ্যের শিক্ষার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্য জুড়ে শিক্ষার্থীদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে। এই নতুন স্কিমের অধীনে যোগ্য শিক্ষার্থীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা পাবে। বিভিন্ন জনভিত্তিক প্রকল্পের মাধ্যমে নাগরিকদের সমর্থন করার জন্য রাষ্ট্রের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি। তো কিভাবে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা পাবে এবং তার জন্য কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কবে থেকে এই টাকাটা পাবে, সেই নিয়েই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই খুব মন দিয়ে একটুও স্কিপ না করে দেখবে, আশা করি তোমরা সব তথ্য জানতে পেরে যাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। পশ্চিমবঙ্গে শিশু থেকে বয়স্কদের জন্য বিভিন্ন কার্যকারী পরিকল্পনা বাস্তবায়নের ইতিহাস আগে থেকেই রয়েছে। এই উল্লেখযোগ্য কিছু প্রকল্পের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী এবং তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রোগ্রামগুলির প্রত্যেকটি বিভিন্ন উপায়ে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্য রাখে। উদাহরণস্বরূপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ এবং ওবিসি সুবিধাভোগীদের জন্য আর্থিক সহায়তা 500 থেকে 1000 টাকা এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের জন্য 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এইবার শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার নতুন উদ্যোগটি যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি পশ্চিমবঙ্গ জুড়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে উপকৃত করবে। এই 10,000 টাকার অনুদানটি কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে বিশদ বিবরণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই টাকাটি পাওয়ার জন্য কিন্তু সরকারি বা স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগও করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। এর লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। এই উদ্যোগটি অনলাইন শিক্ষার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে নেওয়া হয়েছে। তাই যে সমস্ত পড়ুয়ারা এর জন্য আবেদন করেছে তাদের সবাই 5 সেপ্টেম্বর থেকেই টাকা পেতে শুরু করবে। মনে রাখবেন, এই প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আনুমানিক 16 লক্ষ শিক্ষার্থী প্রত্যেককে 10,000 টাকার আর্থিক সহায়তা থেকে উপকৃত হবে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম অর্থাৎ মোবাইল বা ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানতে পেরে গেলেন যে আগামী 5 সেপ্টেম্বর থেকেই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে প্রত্যেকটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরকে কিন্তু সরকার ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো শুরু করে দেবে। তাদেরকে কিন্তু ট্যাব কেনার জন্য এই টাকাটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে সামনে 5 তারিখ থেকেই। তো যারা আপনাদের বাড়ির কোনো ছাত্র বা ছাত্রী যারা আছে তারা কিন্তু যদি এখনও অ্যাপ্লাই না করে থাকে তাহলে কিন্তু তারা তাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সঙ্গে যোগাযোগ করতে পারে অ্যাপ্লাই করার জন্য। আর যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 5 সেপ্টেম্বরের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চেক করে দেখে নিতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।